ওদিক দিয়ে আরেকটা মেমু যাচ্ছে। যাতায়াতের জন্য অনেক খুব সুবিধা হয়েছে। আচ্ছা, দারুণ গাড়ি এসছে, দারুণ গাড়ি এসছে, একদম আরো খুশি তো? একদম খুশি। আমার তো খুবই ভালো লাগছে। আগে কট লাইনে একদমই ট্রেন একটু বাড়ানো উচিত ছিল, কম ছিল। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা নতুন ট্রেন, আপনারা জানেন, হয়তো খবর পেয়েছেন বা পাননি, কেউ পেয়েছেন কেউ পাননি। জানেন যে পুরুলিয়া থেকে একটা নতুন মেমু ট্রেন চালু হয়েছে, যেটা ডাইরেক্ট একদম হাওড়া স্টেশন আসছে। আর সেই ট্রেনটার উদ্বোধন হয়েছে গত 28 তারিখ, আর আজকে হচ্ছে 30 তারিখ। আজকে হচ্ছে হাওড়া থেকে ফার্স্ট কমার্শিয়াল রান, হাওড়া থেকে পুরুলিয়া। আজকে আপনাদের সেই নতুন ট্রেন অর্থাৎ 68121 হাওড়া পুরুলিয়া মেমু স্পেশালের ভিডিও আজকে করতে চলেছি। তো এই ট্রেনটা হচ্ছে একটা সুবিধে যে মেমু এত কম পয়সায় ডাইরেক্ট হাওড়া থেকে পুরুলিয়া, এর আগে কিন্তু কোনো ট্রেন ছিল না। এই হচ্ছে ফার্স্ট ট্রেন, যেটা হচ্ছে একদম হাওড়া থেকে ডাইরেক্ট পুরুলিয়া যাওয়া যাবে। আর এটা চালুই হলো হচ্ছে আজকেই বলা যায় ফার্স্ট। আর 28 তারিখ উদ্বোধন হয়েছে। আপনারা জানেন যে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জি মহাশয়, উনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত যে ট্রেনটা। যাই হোক, সেই ট্রেনের ভিডিও আজকে করতে চলেছি আমরা। আমার সাথে আরও একজন আছে, সে এখনও এসে পৌঁছয়নি। এখন যাব প্ল্যাটফর্মে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের বাইরে এই হচ্ছে, দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন। তো আগে প্ল্যাটফর্মের ভিতরে যাই, আগে টিকিটটা কাটি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বোর্ডে দিয়ে দিয়েছে 68121 হাওড়া পুরুলিয়া ভায়া মশাগ্রাম মেমু, 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। এই আমাদের ঢুকছে পুরুলিয়া মেমু। একদম নির্ধারিত সময় 4:15 আমাদের ফার্স্ট আজকে কমার্শিয়াল রানের হাওড়া পুরুলিয়া লোকাল, মাত্র 60 টাকায় যেটা যাওয়া যাচ্ছে। নতুন ট্রেনের একদম ঠিক নির্ধারিত সময়ে ছেড়ে দিল। এই হচ্ছে হাওড়া স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে লিলুয়া। লেটে যাচ্ছে, 1 মিনিট লেট। আজকের প্রথম দিন ট্রেন মোটামুটি ফাঁকাই, এই দেখুন পুরো ফাঁকা। পূর্বা এক্সপ্রেস। ওদিক দিয়ে আরেকটা মেমু যাচ্ছে। এটা হচ্ছে তারকেশ্বর লোকাল। চলে এলাম আমরা হচ্ছে ফার্স্ট হল্ট লিলুয়া।
প্রচুর উৎসাহী মানুষ আজকে, কিন্তু অনেকেই মানে যারা জানে তারা কিন্তু ঠিক হ্যাঁ অল স্টপেজ মোটামুটি সমস্ত স্টেশনেই দাঁড়াবে। এটা খুব সুবিধা হলো পুরুলিয়া মানুষদের জন্য এবং তার সাথে সাথে হাওড়ার মানুষদেরও। আর মশাগ্রাম হয়ে এই হচ্ছে ফার্স্ট জঙ্গলমহলে যাচ্ছে আমাদের এই ট্রেন। মানে এখন 60 টাকায় পুরুলিয়া কোনো ব্যাপারই না। আজকে প্রথম দিন জন্য হয়তো একটু ফাঁকা ফাঁকা আছে, আগামী দিন হয়তো এটা ভরে যাবে। হ্যাঁ দেখুন প্রচুর মানুষ, সবাই উঠছে এই ট্রেন, নতুন ট্রেনে। বলতে বলতে আমরা চলে এলাম হচ্ছে বেলুড়, আমাদের সেকেন্ড হল্ট। তবু আপনাদের বলে দিই, হাওড়া থেকে পুরুলিয়া যেতে মোট মাঝে 48টা স্টেশনে কিন্তু দাঁড়াবে, এবং যাদের গুরুত্বপূর্ণ স্টেশন যেগুলো আছে সেগুলো তো দাঁড়াচ্ছেই। এবার যারা যেখানে নামবেন তারা আপনারা হোয়ার ইজ মাই ট্রেনে একবার দেখে নেবেন কোথায় কোথায় দাঁড়াচ্ছে আর কোথায় কোথায় দাঁড়াচ্ছে না, সেই বুঝে আপনারা ট্রেনে উঠবেন। তবে কিন্তু খুব সুবিধে হলো, মানে একদম 60 টাকায় চলে যাওয়া যাবে একদম পুরুলিয়া। আসলে এত শর্ট স্টপেজ বলতে বলতেই আমরা চলে এলাম বালি। এই ডান দিকে কিন্তু প্ল্যাটফর্ম নেই, আর এই বাঁ দিকে প্ল্যাটফর্ম রয়েছে, আর এই সামনে দূরে বালি লেখা দেখা যাচ্ছে। এই বালি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এক মিনিট দাঁড়া, এখন বলতে বলতে চলে এলাম বেলানগর। পরবর্তী স্টেশন হচ্ছে ডানকুনি জংশন, আর এই বেলানগর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। তবে আজকের এই ট্রেনকে ঘিরে কিন্তু প্রচুর মানুষের উৎসাহ লক্ষ্য করলাম। প্রতিটা স্টেশনেই কিন্তু উৎসাহ মানুষের ভিড়। आज पहला दिन है। मैं भी बाहर का बंदा हूँ, मैं आगरा ताजमहल जो है वहाँ का रहता हूँ। আর এই সামনে হচ্ছে কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, মানে ভারতবর্ষের সবথেকে বড় লং মানে রুট কন্যাকুমারী, ডিব্রুগড় টু কন্যাকুমারী। বলতে বলতে আমরা চলে এলাম হচ্ছে ডানকুনি জংশন। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে জনাই রোড, তারপরে বারুইপাড়া।
4:56 বাজে আমরা চলে এলাম হচ্ছে জনাই রোড। এখনো কিন্তু অনেক মানুষ জানে না এই ট্রেনের খবর, যার ফলে ভিড়টা কম। আশা করছি আগামী দিনে ঠিকঠাকই হবে। এটা ভালো হয়েছে তো হাওয়াতে, খুব সুবিধা তো আপনাদের, একদম জঙ্গলমহলের সঙ্গে সরাসরি। যাই হোক, জনাই রোড থেকে ছেড়ে দিল এখন আমাদের ট্রেন। এর পরের স্টেশন হচ্ছে বারুইপাড়া। বারুইপাড়াতে দাঁড়াবে। চলে এলাম হচ্ছে আমরা বারুইপাড়া, এর পরে হচ্ছে কামারকুণ্ডু। আচ্ছা, এই ট্রেনটা হওয়াতে আপনাদের কেমন সুবিধা হলো? আমাদের অনেক সুবিধা হয়েছে, যাতায়াতের জন্য অনেক খুব সুবিধা হয়েছে। আচ্ছা, মানে এটা তো সপ্তাহে রোজই চলবে, তাই তো? হ্যাঁ। নাকি একদিন ছাড়া ছাড়া? না, হ্যাঁ, ও একদিন বন্ধ। আচ্ছা আচ্ছা। শুক্রবার বন্ধ। তো আপনার কিরকম সুবিধা, মানে কি সুবিধা হলো আর কি? সুবিধা, সব থেকে বড় সুবিধা যাতায়াত ব্যবস্থা তো খুব সুবিধা হয়েছে। ভিড় ট্রেনে আমরা যেতে পারতাম না, সেটার থেকে আমরা অনেক রিলিফ পেলাম। বাহ, তার মানে খুবই ভালো হলো এটা হওয়াতে। এটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, অনেক সহজ হয়ে গেল, যাতায়াত ব্যবস্থা সহজ হয়ে গেল। দাদা কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগছে। আগে কট লাইনে একদমই ট্রেন একটু বাড়ানো উচিত ছিল, কম ছিল। গ্যালোপিং বলতে কোনো ট্রেনই ছিল না, একটা সুপার বাদ দিয়ে। এটাতে হওয়াতে আরও ভালো, আরও 2-3খানা এক্সট্রা বাড়ালে আরও ভালো হয়। আচ্ছা আচ্ছা, বুঝতেই পারছেন সব মানুষ কিন্তু ভীষণ খুশি এটা হওয়াতে। মানে এই লাইনে যারা যাতায়াত করেন, আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই মানে একদম বর্ধমানের সঙ্গে হুগলির সঙ্গে জঙ্গলমহলের যোগাযোগটা আরও সুদৃঢ় হলো, এবং ট্রেনটা চলবে। শুক্রবার করে মনে হয় খুব সম্ভবত বন্ধ থাকবে। তো যাই হোক, এই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কামারকুণ্ডু। এই ট্রেনটা কিন্তু সপ্তাহে একদিন করে বন্ধ থাকবে, সেটা হচ্ছে শুক্রবার। শুক্রবার থেকে কিন্তু এই ট্রেনটা চলবে, মানে শুক্রবার চলবে না, আমার শনি রবি, মানে শনিবার থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত টানা চলবে। বলরামবাটি পার করছি আমরা। এই যে কামারকুণ্ডু উপরের লাইনটা, এটা দিয়ে কিন্তু সমস্ত ট্রেনগুলো আমাদের যায় উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা। আর আমরা হচ্ছে এই নিচ দিয়ে কামারকুণ্ডু, আরও একটা স্টেশন, কামারকুণ্ডু স্টেশন দিয়ে আমরা যাচ্ছি। এখন ঘড়িতে ঠিক 5:10। চলে এলাম আমরা হচ্ছে কামারকুণ্ডু। বেলমুড়ি দাঁড়াবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবে দাঁড়াবে, মশাগ্রাম দাঁড়াবে। চন্দ্রপুর দাঁড়াবে, চন্দ্রপুর দাঁড়াবে। হ্যাঁ একদম দাঁড়াবে, দাঁড়াবে দাঁড়াবে। চলে এলাম হচ্ছে আমরা চন্দনপুর। এর পরের স্টেশন হচ্ছে আমাদের বেলমুড়ি। কিছুক্ষণ আগেই মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে, এখনও প্ল্যাটফর্মে জল রয়েছে, আর প্রচুর মানুষের কিন্তু এখনও সেই নতুন ট্রেনটাকে নিয়ে ভীষণ আগ্রহ। যাই হোক, খুব ভালো হয়েছে স্থানীয় মানুষের। ট্রেন তাও দুরন্ত গতিতে চলছে ট্রেন।
5:24 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে বেলমুড়ি। আমাদের পিছন পিছন আসছে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আমাদেরকে ক্রস করে চলে যাবে। চলে এলাম আমরা হচ্ছে গুড়াপ। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের জৌগ্রাম। জৌগ্রাম তারপরে হচ্ছে মশাগ্রাম। ট্রেন কিন্তু একদম বিফোর টাইমে ঢুকছে। 5:38-এ ঢোকার কথা, সেখানে ট্রেন ঢুকছে 5:33-এ। মানে বুঝতেই পারছেন, এখন এখানে 5 মিনিট গুড়াপে দাঁড়াবে, তারপর হচ্ছে আমাদের পরবর্তী স্টেশন আবার জৌগ্রাম। এদিকে ভালোই বৃষ্টি হয়েছে, একদম লাইনগুলো সব ভেজা দেখুন। আর সুন্দর ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালোই লাগছে। আমরা এখন ঝাপান ডাঙ্গার উপর দিয়ে যাচ্ছি। এখন আমাদের এই ট্রেনকে ক্রস করবে 12,313 শিয়ালদহ নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। শিয়ালদহ রাজধানী আমরা জৌগ্রাম। 5:54 বাজে আমরা চলে এলাম হচ্ছে জৌগ্রাম। এই দেখুন ঘড়িতে 5:54, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আর আমাদের গাড়ির সিগন্যাল হয়ে রয়েছে। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের মশাগ্রাম। এই জৌগ্রাম থেকে ছেড়ে গেল। এবারে আমরা ঢুকছি মশাগ্রাম জংশন। এখান থেকেই কিন্তু ট্রেন ডাইভার্ট হয়ে যাবে একদম পুরুলিয়ার দিকে।
মানে তারপরেই পড়ে যাবে সাউথ ইস্টার্ন রেলওয়ে। এই হচ্ছে মশাগ্রাম জংশন। আর টিপ 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 করে বৃষ্টি পড়ছে কিন্তু। তারপরে উঠবেন, অনেকক্ষণ দাঁড়াবে, আধ ঘন্টা। তো যাই হোক, আপনারা জানেন যে এই ট্রেনটা কিন্তু পুরুলিয়া পৌঁছবে একদম ঠিক 11:55 বুঝতেই পারছেন এই সম্ভব না মানে পুরুলিয়াতে যাওয়া আজকে, অন্তত অন্যদিন নিশ্চয়ই করব। তবে আজকে কিন্তু এই মশাগ্রামেই আমরা শেষ করছি জার্নি। আর এই হচ্ছে আমাদের ট্রেন, এই হচ্ছে মশাগ্রাম স্টেশন। এটাও একটু দেখিয়ে দিই আপনাদের। আর জীবনের প্রথম পা পড়লো এই মশাগ্রামে আমার। বিবেক এক্সপ্রেস বেরিয়ে গেল, বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় কন্যাকুমারী। তবে এটা ঠিক যে ট্রেনটা হওয়াতে এখানকার মানুষের খুব সুবিধা হয়েছে। দেখুন প্রচুর মানুষ কিন্তু এই ট্রেন দেখছে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছেন। দারুণ গাড়ি এসছে, দারুণ গাড়ি, দারুণ গাড়ি এসছে, একদম আরো খুশি তো? একদম খুশি, একদম খুশি। অনেক ধন্যবাদ দাদাকে। আমরা মশাগ্রামে প্যাসেঞ্জার, হ্যাঁ হ্যাঁ, হাওড়া থেকে মশাগ্রামে এলাম, দুর্দান্ত এলাম, একদম কমফোর্টেবল জার্নি। থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ দাদা। যাই হোক, আপনারা রিভিউ পেলেন যাত্রীদের। যাই হোক, জার্নিটা কিন্তু ভালোই হলো। তবে এখান থেকে আমরা আগামী দিনে নিশ্চয়ই পুরুলিয়া করব। তবে এখন বেরোবো, বাইরে বেরিয়ে আবার টিকিট কেটে হাওড়া যেতে হবে। তো আজকে মশাগ্রামেই জার্নিটা শেষ করলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে নিশ্চয়ই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকবেন।